দাদুরা, মগো দেশটা এখন একটা আন্দোলনের মাঠ হয়ে গেছে। হ্যাঁ, আর সেইটার মধ্যে ফুটবল হইলো আমাকে মাননীয় কি প্রধান উপদেষ্টা, ঠিক আছে, হ্যারে সামনে রাখা এখন আমরা যে কোনো কিছু হইলি কাকরাইল দখল দেই, কাকরাইলের রাস্তা আটকাইয়ে রাখি, সব দাবি দেয়া ওই কাকরাইলের ওই একই জায়গায়। আজকে সন্ধ্যার সময় দেখে এলাম কি কোন এক গার্মেন্টসের মালিকের বেতন বকেয়ার আছে, সেই লোক হেরা রাস্তা দাঁড়াইছে। অবশ্য রাত্রেই সিদ্ধান্ত হয়েছে এবং এবং হেরা চলে গেছে। কাল সকালে না উঠে ঘুমতে দেখবো কাকরাইলতে যাওয়ার সময় হ্যাঁ না আবার আর এক দলাইয়া রাস্তা আটকাই বসে রয়েছে। ঠিক আছে, এই জন্য কইলাম যে এখন বাংলাদেশটা এখন একটা আন্দোলনের একটা মাঠ হয়ে গেছে। যা কোনো কিছু হইলেই রাস্তায় নামো, রাস্তা আটকাই হলো আর জনগণের দুর্ভোগ। এর মধ্যে গুলিস্তানের ওদিকে আছে আবার ইশরাক বাহিনী, এরা আবার রাস্তা দখল করে ইশরাকরে মেয়র পদ দেওয়ার জন্য মোটামুটি সব রাস্তা ব্লক করিয়া মানুষজনের জনজীবন একেবারে অতিষ্ঠ করিয়া এরপর এরা বসে থাকে। তো এই জন্য এখন একটা মৌসুম চলতে আছে, আন্দোলনের একটা মৌসুম। মানে কোনো কিছু হইবে শাহবাগ, কাকরাইল, গুলিস্তান আটকাইয়া প্রেস ক্লাবের সামনে আটকাইয়া বই থাকতেন, বাস আপনার আন্দোলন সফল এবং আপনি পাস। কি হাসা কইছি না মিছা কইছি দাদুরা, চিন্তা ভাবনা করিয়ে দেখেন।